বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা দেওয়ার জন্য এবং তাকে কিছু নমুনা দেখানোর জন্য আর কি, তার দলের অসাধারণ চরিত্র দেখানোর জন্য। যাই হোক, পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মী যারা বাংলাদেশের মহান স্বাধীনতায় বিশ্বাসী, তাদেরকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমে একটি কথা না বললেই নয়, যেহেতু আমি দলগতভাবে বিএনপি করি। আমার বাবা একজন গ্রাম সরকার ছিলেন জিয়াউর রহমানের শাসন আমলে। আমার পরিবারের সবাই, ভাই বোন সবাই বিএনপি করছে এবং বিএনপির জন্য আমি দীর্ঘ 19 বছর এই প্রবাসে থেকেও আন্দোলন সংগ্রাম করার কারণে দেশে যেতে পারি নাই। তো অন্য অন্য নেতাকর্মীদের কাছ তুলনায় যারা আমাদের মতন ভুক্তভোগী, দেশে থেকে যারা পরিবার পরিজন হারাইছেন, যারা প্রবাসে থেকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন হারাইছেন, দলের দুঃসময়ে স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, জিয়া পরিবারের জন্য, খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য, তারেক রহমান ভাইয়ের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের কষ্ট আর উড়ে এসে জুড়ে বসা নেতার কষ্টে কখনোই এক হবে না। সে দৃষ্টি আছে কিছু কথা বলবো। বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন বিদ্রোহ করে, তাহলে আজকে তো বাংলাদেশ স্বাধীন হতো না, বিএনপিও হতো না। তেমনিভাবে গত 15 বছরের আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মীরা ত্যাগ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তারা যদি আন্দোলন সংগ্রাম ত্যাগ না করতো, তাহলে হয়তো তারেক রহমানও আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো না, বিএনপির পক্ষ থেকে আর কি। আমি জানি আমার এই বক্তব্য তারেক রহমানের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? কারণ আজকে যে আমি তারেক রহমানের গালি দিতাম, বিশ্রী ভাষায় তাকে মন্দ কথা বলতাম, তাহলে তারেক রহমানের কাছে আমার এই বক্তব্য পৌঁছানোর মতন অসংখ্য লোক থাকতো, কারণ তার কাছে ভালো হওয়ার জন্য। কিন্তু ভালো কথা, সত্য কথা তাকে পৌঁছাবে না, যদিও তার সাথে আমার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। যাই হোক, তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি 17 বছর, প্রায় 15 বছর প্রবাসে ছিলেন, মাতৃস্নেহ এবং বাংলাদেশের মাতৃভূমি থেকে বঞ্চিত। বিশেষ করে ওনার যে মেয়েটা জাইমা রহমান, দাদির স্নেহ থেকে বঞ্চিত ছিল। ও কিন্তু বড় হয়েছে আসলে মোটামুটি এই লন্ডনেই আর কি। অতএব জাইমা রহমান বুঝবে দাদির ভালোবাসা থেকে বঞ্চিত কষ্ট কি জিনিস, তারেক রহমান বুঝবে মাতৃস্নেহ হতে বঞ্চিত, মানে পারিবারিক দিক চিন্তা করতে গেল বঞ্চিত হওয়ার কষ্ট কি জিনিস। তেমনি হবে যারা দলের দুঃসময় ত্যাগ করছে, কষ্ট করছে, তারাই শুধু বুঝবে যে দল প্রেমিক হলে আর দলের জন্য কষ্ট করতে হলে কষ্টটা কত দূর। আজকে মহান স্বাধীনতা দিবস, আজকের বাংলাদেশের দূতাবাসে সেই ঘুরে ফিরে সে আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগের লোকেরাই সেখানে দাওয়াত পায়। অথচ খুনি হাসিনার মানে শাসন আমলে, ঠিক আছে, তারেক রহমান বলতো খুনি হাসিনা, অবৈধ হাসিনা। কেন বলতো? একটা মানুষ কখন একটা মানুষকে অবৈধ বা খুনি এত প্রকাশ্যে সত্য কথাগুলি বলে, যখন তার ভিতরে কষ্ট, জনগণের জন্য তার ভালোবাসা আর সে ধারণ করতে পারে না, তখনই সে খুনিকে খুনি বলতে বাধ্য হয়, অবৈধকে অবৈধ বলতে বাধ্য হয়। তেমনিভাবে আজকে তারেক রহমানের কিছু অসাধুতার চরিত্রের কারণে জাপানে যে দালাল কমিটি দিয়েছে, এই দালালদের যারা মূলত আওয়ামী লীগের সময় ব্যবসা করছে, বাণিজ্য করছে, আওয়ামী লীগের সাথে উঠছে, বসছে, খাইছে, সেই দালালরা আজকে দলের দুঃসময়েও আওয়ামী লীগের সাথে ব্যবসা করছে। এখন সুসময়ে এই দালাল সেই আওয়ামী লীগের লোক নিয়ে দূতাবাসে ঢুকে। অথচ আমি সাগর শিকদার, যিনি আওয়ামী লীগের শাসন আমলে খুনি হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম জাপান দূতাবাস তালা মারতে গেছিলাম। এই সাগর শিকদার প্রথম, আমি আমার নেতাকর্মী ভাই বন্ধুদেরকে নিয়ে প্রথম বাংলাদেশে আউটডোর প্রোগ্রাম শুরু করি। জাপান এম্বাসি, বাংলা দূতাবাস তালা মারতে শুরু করে, জাপান পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ, জাপান মিডিয়ার সামনে বিক্ষোভ সমাবেশ, যেন বাংলাদেশের ঘটনাগুলি সরকারের চোখে, এই দেশের সরকারের চোখে পড়ে। আজকে আমাদের দূতাবাস আমাদেরকে দাওয়াত দেয় না, ঠিক আছে? আজকে চরিত্র দেখাবে যে দেখেন এই লোক হচ্ছে আজকের এই যে দাগিয়ে আসামি, জাপানের 9 বছর জেল কাটছে। 1996 সালে যখন জাপানে খুনি হাসিনা আসছিল, সেই 96 সালে হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়া, মানে হাসিনার সন্তান সেখানে মার্ডার হয়েছিল, সেই মার্ডার মামলা সে 9 বছর জেল কাটছে। আজকে হচ্ছে সে জাপান বিএনপি সাধারণ সম্পাদক।
এই যে জাপানের বিএনপির নেতা নামধারী একটা মূর্খ, লেখাপড়া জানে না, ঠিক আছে, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করছে, অর্থাৎ মানে মাধ্যমিক মানে বোঝেন মেট্রিক পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে করছে, মানে প্রোফাইল আগে লেখা ছিল এগুলি। মদের আসরে বসে আওয়ামী লীগ বিএনপি সবাই নিয়ে, সব আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে। দেখেন এই যে জেল খাট 9 বছর জেল খাটার পরে সাধারণ সম্পাদক, দেখেন আওয়ামী লীগের নেতারা জাপানে আসলে সে পিছনে মানে বডিগার্ড হিসাবে পাহারা দেয়, যেন বিএনপি যারা আমরা ত্যাগী আমরা যেন কোনোভাবেই সেখানে গিয়ে কোনো বিক্ষোভ বা আক্রমণ করতে না পারে, সেকে পাহারা দিতে। সেই হিসাবে জাপান বিএনপির সেক্রেটারি। জাপানে সবাই তাকে কালামণি বলে আর কি, অনেকে বলে কুত্তামণি, যাই হোক। যাই হোক, উনি জাপান বিএনপি আরেকজন ভাইস প্রেসিডেন্ট, আগে ছিল এক গ্রুপের সাংগঠনিক সম্পাদক। আব্দুল হামিদের সাথে উনি ব্যবসা করে। উনি তখন দলের দুঃসময় বলতে আমি ব্যবসা করে রাজনীতি ছেড়ে দিছি, এখন আবার ভাইস প্রেসিডেন্ট হয়েছে। অর্থাৎ দলের দুঃসময় আপনার মতন আমার মতন সাধারণ জনগণ পকেটের পয়সা খরচ করবে, ত্যাগ করবে, মামলা খাবে, গুম হবে, শিকার হবে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন ভুক্তভোগী হবে। আর দালালরা দলের দুঃসময়ে আমলের সাথে ব্যবসা করবে, তখন বলবো আমরা বিএনপি দিই না। আর ওই সময় টাকা কামাইয়া টাকা দিয়া কিছু কিছু অসাধুরতার মাধ্যমে তারা কমিটি বাণিজ্য করে কমিটি নিয়ে এসে আবার দলের সুসময়ে তারা নেতা সাজবে। এটা যদি তারেক রহমানের বিএনপির চরিত্র হয়, তাহলে তারেক রহমান একটা কথা বলছিল, যেই নেতা পদে আছে কাজে নাই ওই নেতা দরকার নেই। আজকে তারেক রহমানের সেই কথা বাস্তবায়ন আমরা দেখতে চাই। গত 15 বছর আরো দেখাচ্ছি, দেখেন এই যে জাপান বিএনপি বর্তমানে আদু ভাই, এই যে বললাম যে মূর্খ, লেখাপড়া জানা না, ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করছে। শামীম ওসমানের ভাই শওকত ওসমান যখন জাপান আসছিল, তার আগের দিন সে বলছিল বিএনপির ছেলেপেলেদের মা ক্রিয়া গোকুতে দিব না। জাপান আসার পরে সে আওয়ামী লীগ নেতা কর্মী নিয়ে এখানে সে তাকে ফুলতো দিতে গেছে। দেখেন, আচ্ছা, হাসিনা যখন জাপানে আসে, হাসিনা নেতা কর্মী যখন জাপান আসে, এই যে বর্তমান সাধারণ সম্পাদক আইবুর রহমানকে গিয়ে ফুলতো দিতে গেছে, যে মাঝখানে ওই যে সাদা শার্ট কালো কোট পরা লম্বা করে। এই যে জাপান আওয়ামী লীগ নেতারা যখন আসে এখানে তারা গিয়ে হাজিরা দেয় আওয়ামী লীগ নেতাদের সাথে, ঠিক আছে, মানে বিএনপির দুঃসময়ে যখন আওয়ামী লীগ নেতারা জাপানে আসে তারা হাজিরা দেয়। আমি জানি আমার এই বক্তব্য তারেক রহমানের কাছে অনেকে পৌঁছাবো না এখন। আমি যে তারেক রহমানকে গালি দিতাম, ঠিক আছে, তাহলে পৌঁছানোর লোক থাকতো, অভাব পড়তো না আর কি। আচ্ছা, এরপরে এই যে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন জাপানে আসে নাগরিক সম্বর্ধনা দেয়, সেই নাগরিক সম্বর্ধনায় গিয়া তাকে সম্বর্ধনা জানায় এবং সেখানে ডিনার পার্টি করে এই যে জাপান বিএনপির বর্তমান কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিরা, ঠিক আছে।